নমস্কার, আমি সুস্মিতা। আমার নতুন রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রান্নাঘরের প্রথম রান্না হলো পায়েস, যেটা ছাড়া বাঙালিদের যে কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া বেমানান ছিলাম। রান্নার চ্যানেলটা খোলার পর প্রথম যে রান্নার ভিডিওটা বানাবো, সেই রান্নার ভিডিওটাই চ্যানেলে প্রথমে আপলোড করব। ভাবছিলাম বসে বসে, আর পাশে রাখা ছিল দুধ দেখে মাথায় এলো পায়েসের ভিডিও বানালে কেমন হয়। আমরা বাঙালিরা যেরকম কিছু কাজ শুরু করার আগে, কোনো অনুষ্ঠান বা কোনো কাজ শুরু করার আগে যেই রকম মিষ্টি মুখ করে শুরু করি, সেই রকম আমার এই রান্নাঘরের প্রথম রান্নাটা মিষ্টি দিয়েই শুরু করলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম 3 বার জল দিয়ে। আমি এখানে নিয়েছিলাম 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা ধুয়ে একটা বাটির মধ্যে ছোট 1 চামচ ঘি দিয়েছিলাম 2টো এলাচ, 2টো তেজপাতা। আর এখানে ক্যামেরাটা অনেকটা নিচু হয়ে গিয়েছিল, একটু পরে ওটা আমি ঠিক করে দিয়েছিলাম, আপনারা দেখতেই পাবেন। এলাচ আর তেজপাতা লাল করে ভেজে চালটা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট নেড়ে নিয়েছিলাম। চালটা নেড়ে নেওয়ার পর যে বাটিতে করে চাল ধুয়েছিলাম, ওই বাটির হাফ বাটি মানে ছোট কাপের 2 কাপ জল দিয়েছিলাম। প্রথমে আমি একটু জল দিয়ে চালটা সিদ্ধ করে নিয়েছিলাম, না হলে পুরোপুরি দুধে চালটা সিদ্ধ করতে গেলে অনেকটা টাইমও লেগে যায়, প্লাস অনেকটা দুধও লাগে। জল ফুটে গেলে গ্যাসের ফ্লেম কম করে কাজু কিশমিশগুলো ধুয়ে নিয়েছিলাম, আর কিশমিশগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কাজুগুলো দিয়েছিলাম চালের মধ্যে। এবার আমি এখানে নিয়েছিলাম 650 লিটার লিকুইড দুধটা আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এখন দুধটা ঈষৎ উষ্ণ গরম করে কিছুটা লিকুইড দুধ একটা বাটির মধ্যে নিয়ে 50 পাউডার দুধ লিকুইড দুধটার মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম। লিকুইড দুধটা ফুটিয়ে নিয়ে সিদ্ধ হতে দেওয়া চালের মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর লিকুইড আর পাউডার দুধের মিশ্রণটাও ঢেলে দিয়েছিলাম। এবারে চালটা পুরোপুরি সিদ্ধ হতে দিতে হবে, আর পায়েসটা কন্টিনিউ চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে, যেন না বাটির তলায় লেগে পায়েসটা ধরে না যায়। আর 5 মিনিট পর পর দেখে নিতে হবে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিভাবে বুঝবো? আঙুলের মধ্যে একটা চাল নিয়ে আমি যেভাবে চেক করছিলাম ওইভাবে চেক করতে হবে। শেষের বারেরটা আপনারা দেখলেন যে চালটা আঙুলের সাথে মিশে গেল, চালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে মিষ্টির জন্য মিছরি, কালারের জন্য সামান্য পাটালি গুড়, 1 চিমটে নুন দিয়েছিলাম স্বাদের জন্য। আমি এখানে একটু ভুল করেছিলাম, মিছরিটা না গুঁড়িয়ে গোটা দিয়েছিলাম। সব কিছুর পরিমাণ টেস্ট করে নিয়েছিলাম, সব কিছুর পরিমাণ ঠিকঠাক ছিল, মানে মিষ্টির পরিমাণটা। আর মিছরিটা আমি এখানে দিয়েছিলাম 150 গ্রাম। নামানোর আগে কিশমিশগুলো দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।